নতুন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল। দেখতেই পাচ্ছ আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, মাঠের মাঝখান দিয়ে একদম। আমাদের দুই পাশে দেখছো রাস্তাটা পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। কী অবস্থা হয়েছে, রাস্তাটা প্রচণ্ড খারাপ, এত লাফাচ্ছে সাইকেল, কি বলবো, যেটা বলে বোঝাতে পারবো না। যারা এখন আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করেনি তারা তাদের উদ্দেশ্যে জানাই, তোমরা সকলেই একটা করে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দিও, এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে। তো চলো আমি আমার কাজের ডেস্টিনেশনের দিকে তোমাদের নিয়ে যাই। এই দেখতেই পাচ্ছ আমার সামনে এখন ভাইপো, পুতুল, এরা সবাই যাচ্ছে। ভদর আছে, কেলো আছে, আর আমাদের দাদা গার্দম দাদা পেছনে আছে, আমার পেছনে আছে। তো আমার গলাটা একটু হয়তো বসে গেছে, দেখতেই পাচ্ছ, কারণ ঠান্ডা লেগে গেছে, ভয়েস ওভার করতে একটু সমস্যা হচ্ছে। এইখানে ভিউটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, দুপাশে দুটো পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। তো আমরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই গার্দম দাদা আমার পেছনে ছিল, এখন আমাকে ওভারটেক করে বেরিয়ে গেল। সো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। কাজের স্থান হচ্ছে, গন্তব্যস্থান হচ্ছে ঘাটকড়া। দেখতেই পাচ্ছ আমার পেছনে, আমার দুই পাশে কত সুন্দর সবুজ সবুজ ধান ক্ষেত, এবং এই ধান ক্ষেতের মাঝখানে মাঝখানে দেখতেই পাচ্ছ আম গাছ বসিয়েছে। পরবর্তীকালে আম গাছটি বাগানে পরিণত হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ, এই দেখো আমাদের দুই পাশে সবুজ সবুজ ধান ক্ষেত। আর এই সময়টাই হচ্ছে এমন একটা সময়, এই সময় ধান খুব সুন্দর বড় হবে, গাছ তো সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, কোনো কিছুই দেখতে পাওয়া যায় না, শুধু সবুজ আর সবুজের মধ্যে দিয়েই আমরা এই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কাজের গন্তব্যস্থানে। আমার সামনে সবাই এগিয়ে পড়েছে, আমি এখন পেছনে আছি, ক্যামেরা করতে করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সামনে একটা আমাদের কুন্তী সরস্বতী নদীর সঙ্গমস্থলে ব্রিজ, এখানে একটু আমরা দাঁড়িয়ে চা পা খেয়ে নেবো। এই সবাই দাঁড়াচ্ছি, আর একটু চা পা খেয়ে নেবো। চা পা খেয়ে এই বেরিয়ে পড়লাম। তো ওখানে একটু ঢাল মতো, তো সাইকেল চালিয়ে উঠতে পারবো না, ওই জন্যে হেঁটে হেঁটে সবাই উঠছি। আমি সবার আগে উঠেছি, উঠে ভিডিও করার জন্যে সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। এই ভাইপো উঠছি হেঁটে হেঁটে, সাইকেল চালিয়ে ওঠাটা সম্ভব নয়। সাইকেল চালিয়ে ওঠার পরে দেখতেই পাচ্ছ এখানে আমার ব্রিজ থেকে নেমে গেছি কাজের উদ্দেশ্যে। তো চলো কাজের ডেস্টিনেশনে পৌঁছাই। কাজের ডেস্টিনেশনে পৌঁছে জামা প্যান্ট খুলে দিয়ে এই আমাদের কাজ শুরু হয়ে গেছে। আজকে আমাদের কাজ ছাই দিয়ে ঘর ভরাটি। তো ভদর ছুরি ভর্তি করে দিয়েছে, খুব সুন্দর করে একদম ছুরিটাকে করে দিল যাতে গায়ের মধ্যে না পড়ে। একদম দাদার উপরে মাথায় তুলে দিল। একদম এখন এই ছুরি নিয়ে চললো, দেখি কতদূর যায়। সামনে থেকে পুতুল আসছে, এদিক থেকে ছুরি নিয়ে আসছে। আর আমরা যেখানে কাজ করতে গেছি এখানে ভরাটির জন্য অনেকটা লংয়ের, বুঝলে তো, 6 জন গেছিলাম। তো 6 জন অনেকটা লং, ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে ঝুড়ি বেয়ে আসতে আসছে। এই পুতুলকে দিল, পুতুল আবার এখান থেকে সে মাথায় নিয়ে চললো। সে দেখতেই পাচ্ছ রাস্তাতে কোথায় রাস্তা থেকে নিয়ে এখানে পেটেটে আসছে। এখান দিয়ে আবার কেলোকে দেবে, কেলোকে দিয়ে কেলো আবার এদিকে ভাইপোকে দেবে, ভাইপোর মাথায় তুলে দেবে। ভাইপো আবার আমি এখন একটু ভিডিও করছি বলে আমি লাইনে নেই, লাইন থেকে বাইরে আছি। তো ভাইপো আবার অনেক দূর হয়ে যাবে, এখান থেকে আমি আবার মাথায় নেব। এই ভাইপো ওখান থেকে কেলোর কাছ থেকে ছুরিটা নিল, এখন এখান থেকে আমি ছুরিটা নিয়ে একদম ঘরের মধ্যে ফেলতে চলে যাব। তো দেখছো কতটা লং। আর সত্যি কথা বলতে কী বলো তো, এই এই লং প্রসেসে ঝুড়ি কেটে না নিয়ে মাথা কেটে না বইলে আলা হয়ে যাবে সত্যি কথা বলতে। আর যে ঝুড়ি ভর্তি করছে সেও ভর্তি করতে পারবে না। তো এরকম করে ফেলে 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 ফেলে
মানে এই যেটা ঘরটা ভর্তি করছি এটা 3 নম্বর ঘর ভর্তি করছি। অলরেডি 2টো ঘর ভর্তি হয়ে গেছে, এরকম বড় বড় লম্বা লম্বা। মোটামুটি লম্বায় তোমার 20-30 ফিট করে আছে, আর চওড়ায় মোটামুটি এই 15 ফিট করে আছে। তো এরকম 3টে ঘর ভর্তি করে দিয়েছি, ভরাটি হয়ে গেছে। এখনও একটা বাকি আছে, তো ওটা মনে হচ্ছে আজকে হবে না, আমাদের ছুটির টাইমও হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যে ছুটি হয়ে যাব। তো চলো আজকের মতো এরকমই। ওকে বাই, টাটা।